হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ডিসেম্বরের 18 তারিখ, আর আমি যেতে চলেছি উত্তরবঙ্গের কোথায় যাব সেটা কিন্তু বলছি না, এখন রাস্তায় বলবো। আর পুরো আমি ফুল রেডি হয়ে গেছি, আমার জিনিসপত্র এখানে ফুল রেডি, আমার ব্যাগ অলরেডি আমি গাড়িতে বেঁধে নিয়েছি। তো বন্ধুরা, যেতে যেতে অনেক কথা হবে, যেন আমার জার্নিটা ভালো করে শুরু করতে পারি। আর রাস্তায় তো কথাবার্তা হবেই। আর আমার কিন্তু আমি একটাই কথা বলি, আপনারা আমার সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন। তো এই পেট্রোলটা একদম ভরে নিলাম, ট্যাঙ্কটা ভর্তি করে নিলাম, ব্লুটুথটা কানেক্ট করে নিলাম, কেন যে কজন যাবে সবাই ফোন করবে আমায়, মানে আমি প্রথমে বেরিয়েছি। তো চলুন আমার জার্নিটা শুরু করা যাক। রাধে গোবিন্দ, হরি বৌল্লরি, হরে কৃষ্ণা। আজকে কিন্তু রাস্তা প্রচুর জাম আছে, যথেষ্ট পরিমাণে জাম আছে আজকে রাস্তা। প্রচুর লরি, ভোরবেলাতে এত লরি, মানে বিভৎস মাপের লরি। রাস্তাটা ক্লিয়ার নয়, একদম রাস্তা ক্লিয়ার নয়। বা ঠিক এখন বাজে 4:30, আর আমরা পুরো একদম দক্ষিণেশ্বর ব্রিজে। ভোরবেলায় এখন কলকাতাটা ঢুকে গেছি, এখন আমি আছি ব্যারাকপুর রোডে। মানে আমাদের প্রথম যে মিট করবে সে হলো, যেই লোকেশানটা পাঠিয়েছে এখনও সেই লোকেশানটা প্রায় 7 কিলোমিটারের মতো। এই অনেকক্ষণ বাদে একটা সিগন্যাল পেলাম। এই কল্যাণী এক্সপ্রেসে আমি ধরবো, মোটামুটি কলকাতা দিয়ে বেরোলাম, কল্যাণী এক্সপ্রেসে ধরছি, আমাদের বহু প্রতীক্ষিত কল্যাণী এক্সপ্রেসে ধরছি। গ্রুপ পার্টনারের সাথে দেখা হয়ে গেছে, তো আমি বললাম চলো তুমি এখন চালাও সামনেটা, তারপর দেখা যাবে, চলো আগে সবাই মিট আপ করি কৃষ্ণনগরে। কেন কৃষ্ণনগর থেকে আমাদের লাস্ট, আমার একটা ভাই আছে খুবই ভালো, আপনাদের দেখাবো। এরপরে আমরা বর্জাগড়ি মোড়ে আমাদের সঙ্গে আরেকজন জয়েন করবে। কৃষ্ণনগরে ঢোকার মুখে ঠিক আমরা এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়িয়েছি, আমাদের এই 4টে বাইক, 1, 2, 3, 4। তো আমাদের 4 দাদায় দাঁড়িয়ে আছে, আমার ভাই মিন্ময়, এই হলো বিমান, আর এই হলো শুভঙ্কর, সব দাঁড়িয়ে আছে। আমরা এখান দিয়ে এবারে ছেড়ে বেরোবো। প্রায় আজকে আমরা একটু লেটে চলছি, প্রায় 1.5 ঘন্টার মতো লেটে অলরেডি আমরা আছি। তো আমরা তাড়াতাড়ি যত সম্ভব টেনে দেওয়ার চেষ্টা করব। তো চলুন, রাস্তায় দেখা হবে এবং কথা হবে। এই আমরা বেলডাঙ্গা ঢুকে গেলাম, মুর্শিদাবাদের বেলডাঙ্গা। তো এইখানেও রাস্তার অবস্থা খুবই খারাপ, আর এখানে ওই ওভারব্রিজের জন্যে রাস্তার অবস্থাটা সেই একই খারাপ। ওভারব্রিজ হচ্ছে, আর খুবই মানে যে বাজে ধরনের পরিস্থিতি, একদম আস্তে আস্তে যেতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আবার 1 বছর বাদে ফারাক্কা ব্রিজে উঠছি। নতুন ব্রিজটা এখন উদ্বোধন হয়নি, কিন্তু হয়ে এসছে। তো ফারাক্কা ব্রিজ শুরু হয়ে গেল। বাচ্চাগুলো কেমন আমাদের হাত হাত নাড়াচ্ছে দেখুন। ফারাক্কা ব্রিজের ওপরে কিন্তু আজকে প্রচুর জাম আছে। অসম্ভব সুন্দর, রায়গঞ্জের পরে এত সুন্দর রাস্তাটা, আর এরকম সূর্য ডুবছে, আর আমরা দেখছি মাঠের মধ্যিখানে একদম দিয়ে সূর্য মামা ডুবছে, দারুণ লাগছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। আর আমি হলাম কালকে শিলিগুড়ি ঢুকেছি, কালকে প্রায় সন্ধে 8টা মতো বেজে গেছিলো শিলিগুড়ি ঢুকতে। আর রাস্তা বলতে গেলে বহরমপুরের রাস্তায় প্রচুর খারাপ, আর জাম, একদম ভরপুর জাম পাবেন। আর ওইটা কোথা থেকে বলতো, ওই কিষানগঞ্জ থেকে যেসব রাস্তা খারাপ ছিল খুবই ভালো হয়ে গেছে, রাস্তা একদম খুব সুন্দর হয়ে গেছে। মানে আমরাও রাত্রিরে ভালো মতন গাড়িকে ছুটিয়ে এসেছি সন্ধেবেলার দিক করে। তো সেই জন্যই বলছি, যারা আসবে কোনো ধরনের অসুবিধা নেই, কিন্তু যাওয়ার রাস্তাটা এখনও পর্যন্ত বলতে পারছি না আজ। আর আজকে থেকে আমাদের পাহাড়ের জার্নিটা শুরু হবে, তো অবশ্যই সঙ্গে থাকবেন এবং যা কিছু দেখবো সবই আপনাদের দেখাবো। আর সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন। আর এখন প্রায় যে ভোর 5টায় আমরা রেডি হয়ে গেছি, আমরা ঘুরতে ঘুরতে যাব বাংলা। তো প্রত্যেকটা স্পট দেখতে দেখতে যাব, তো আমরা তাই জন্য একটু সকাল সকাল বেরোচ্ছি।
তো চলুন, যা কিছু দেখবো সবই আপনাদের দেখাবো, এবং কি সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন। তো চলুন চলুন আমরা এই শিলিগুড়ি হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে অভূতপূর্ব একটা পাহাড়ের দর্শন পেলাম। এই যে হোটেল থেকে বেরিয়ে আমাদের এই যে লাইন আপ যাচ্ছে টুকটুক, আমাদের আর বেশি বড় লাইন আপ নয়, আমরা টোটাল 4টে বাইক এসেছি, তো সামনে যাচ্ছে। আর শিলিগুড়ির অবস্থা দেখুন, মানে পুরো রাস্তাঘাট হচ্ছে, আর এই সকালেও ভালো মতন জাম আছে, কেননা রাস্তাঘাট হচ্ছে, তেমনভাবে রাস্তাঘাট এখনও হয় না, ওভারব্রিজটা চলছে কাজ, সেই জন্যে আমরা সেবক ব্রিজের দিকে যাচ্ছি, সেবক রোড ধরবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাইকগুলো সব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এখন বেঙ্গল সাফারির ওপর দিয়ে যাচ্ছি, বাঁদিকে হলো বেঙ্গল সাফারি, আর আমরা দেখতেই পাচ্ছি একটু মন ভরে যাচ্ছে, অনেক দিন বাদে, আবার 1 বছর বাদে আবার উত্তরবঙ্গে আসছি, পুরো 1 বছর বাদে। তো সত্যিকারে অসাধারণ লাগে, অসাধারণ। আমার তো যখনই আসি না কেন উত্তরবঙ্গ আমার খুবই ভালো লাগে। এবারে আপনাদের কেমন লাগে, যতবার আসেন অবশ্যই বলবেন কিন্তু আপনাদের কেমন লাগে। রাস্তাটা দেখুন, রাস্তাটা অসম্ভব সুন্দর, এই রাস্তাটা আমার তো দারুণ লাগে। এই রাস্তাটা প্রথম পাহাড় দর্শন, আর আমাদের এই ঢাল থেকেই পাহাড় শুরু। এই যে আমরা এখান থেকেই একটা মানে প্রতিবারই আসি, জানে এখান থেকেই একটা সুন্দর অনুভূতি আসে যে হ্যাঁ আমরা পাহাড়েই ঢুকে গেলাম, এবারে যে কদিন থাকবো পাহাড়ের মধ্যেই থাকবো। এই আমাদের পাহাড়, আর এই হলো পাহাড়ের দৃশ্য। এই রেল ব্রিজ থেকেই পুরো আমরা পাহাড়ে এন্ট্রি করে গেলাম, পাহাড়ের মধ্যে ঢুকে গেলাম। এই রেল ব্রিজটা ক্রস করলেই আমরা পাহাড়ে ঢুকে গেলাম, আর আলাদাই একটা অনুভূতি। এই রেল ব্রিজের পরে মানে পাহাড়ে কদিন থাকবো, বেশ সুন্দর পাহাড়েই ঘুরবো, আলাদাই একটা। সেবক ব্রিজের কাছে চলে এসছে, এই যে হলো সেবক ব্রিজ, দুর্দান্ত একটা ভিউ। আর এইখানে সেবক ব্রিজ, এই যে, আর আমরা যাবো সোজা, আমরা গ্যাংটক ঢুকবো, তো আমরা সোজাই বেরোচ্ছি। আর এখন আমরা NH10 ধরে নিলাম, এখানে লেখা আছে দেখুন, গ্যাংটক 92 কিলোমিটার, রংপো 52 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমাদের বাইকগুলো কেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর পেছনেও একটা বাইক আছে, আমরা টোটাল 4টে বাইক। এখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, একদম পরিষ্কার। আপনারা কতটা দেখতে পাচ্ছেন সেটা জানি না, পুরো একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই দিকের গাড়িগুলো এসে বেরোলে তবে আমরা ঢুকতে পারবো। আর এখান থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখাটা একটা ভাগ্যের ব্যাপার। তো চলুন আরও দেখবো, আরও ভালোভাবে দেখবো কাঞ্চনজঙ্ঘাকে। কালিম্পং ঢুকে যাচ্ছে, ওই যে ওয়েলকাম টু কালিম্পং। আমরা সিকিমের দিকে যাব, সিকিমের রোড ধরছি। মানে প্রথমে আমরা স্পটগুলো ঘুরবো, তারপরে আমরা ঢুকবো বাংলা। তো যাবার যে রাস্তাটা মানে অফুরন্ত সুন্দর, মানে প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য ভরে দিয়েছে। দেখুন এইখানটা দেখুন, এটা শুধু পাহাড়, পাহাড়ের মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি। এইখানে স্নিক বিউটিটা দেখুন, এইখানে সব হলো বাঁশ গাছের মতো ছোট্ট ছোট্ট ঘাসের দিয়ে তৈরি, আর তার লাল মাটি, মানে এইখানটা লাল পাথর, আর ওপরটা পুরো ঘাস, আর এইখানটা পুরো ছাওয়া। আবার এইখান থেকে বেরোলে আর এই দিকের দৃশ্যটা দেখুন, মানে অপরূপ সৌন্দর্য। তো নামচি শহর ঢুকে গেলাম, আমি নামচিতে ঢুকে গেলাম। নামচিতে ঢুকতেই সুন্দর সুন্দর কি সুন্দর ঘরগুলো, প্রত্যেকটা হোমস্টে ঘর এখানে আছে, সেগুলো যথেষ্ট সুন্দর। কিন্তু भैया 4 धाम यही जाता है ना? 4 धाम यही है ना, यही रोड है ना? ठीक है, थैंक यू। ठीक है, এটা হলো 4 ধাম ঢোকার গেট, প্রথমে গেটটা পড়ে, বেশ সুন্দর খড় দিয়ে তৈরি করা। আমরা 4 ধামে ঢুকছি, উপর দিকে উঠছি আমরা। এটা হলো যে 4 ধাম, সিদ্ধেশ্বর ধাম যেটা বলে, তার এটা গেট। অসাধারণ সুন্দর, অসাধারণ, দেখতেই পাচ্ছেন, নাইস। আমরা একটা স্পটে চলে আসলাম,
অনেকক্ষণই টাইম লাগলো, একটুখানি আমরা রাস্তা গুলিয়েছিলাম তাই জন্যে। তো আজকের যে স্পটটা আছে এইটা হলো সিদ্ধেশ্বর ধাম, মানে 4 ধাম। আর 4 ধামে এসেছি, 4 ধামে ওখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। আমি এখানে হলো বাইক পার্কিং, এইসব বাইক পার্কিং করে দিয়েছি। আর এখানে এন্ট্রি ফি লাগে বাইকের 20 টাকা, আর 4 চাকার এন্ট্রি হলো 50 টাকা। আপনাকে 4 ধামটা দেখাচ্ছি একটু এখান থেকেই। দেখুন এইখান দিয়ে ঢুকতে হয় 4 ধামে, আর এইখানে সব এরকম গাড়ি পার্কিং করা আছে। ভেতর গিয়ে দেখবো কেমন ধরনের, তো চলুন ভেতর গিয়ে দেখা যায়। ধামে ঢোকার জন্যে এই 50 টাকার একটা টিকিট কাটতে হলো, দেখাচ্ছি আপনাকে। এই যে এই 50 টাকার টিকিটটা কাটতে হলো, আর এখান দিয়ে হলো এন্ট্রি করলাম। আমি এন্ট্রি করি আমাদের হলো ভোলে বাবার দর্শন পেলাম। দেখুন এখানে 4 ধামের 4টে মন্দির আমাদের এখানে দেখিয়ে দিয়েছে। আর ভোলে বাবা অসম্ভব সুন্দর। এই শু, মানে এখানে এদিকে শুটা খুলে যেতে হবে। চলুন শুটা খুলে রাখি, তারপর দেখছি। কিন্তু শুটা খুলে এবারে 4 ধামের দিকে এগোবো, ওইখান দিয়ে এগিয়ে আসছি। খুব সুন্দর জায়গাটা, অবশ্যই খুব সুন্দর। প্রথমে জুতোটা খুললাম, বুঝলেন, জুতোটা অনেকক্ষণ বাদে খুললাম, তো পাটা বেশ ভালোই লাগছে। অসম্ভব সুন্দর, অসম্ভব। 4 ধাম থেকে আপনাকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো আজকে, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। আর সত্যিকারের এখান দিয়ে কিন্তু আলাদা মাপেই লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। গেট, এই যে গেট, এখান দিয়ে আমি ঢুকবো। কাঞ্চনজঙ্ঘাটা দেখে নেওয়ার পরে এখান দিয়ে ঢুকবো। এই যে সিনটা দেখুন, অসম্ভব সুন্দর। দেখুন, দেখতে পাচ্ছেন এরকম পরিষ্কার, এত সুন্দর। আর তার নিচেই ভোলে বাবার পাদদেশে থেকে আজকে কাঞ্চনজঙ্ঘাকে দর্শন। আমাদের সত্যিকারের এরকম সৌভাগ্য খুব কমই হয়েছে, এরকমভাবে দর্শন করতে পারছি। এই যে সিদ্ধেশ্বর ধামে এখন আছি, আর প্রথমেই ভোলে বাবার দর্শন খুব সুন্দর হবে। এত রোদ, প্রথম কথা আমি এত জ্যাকেট পরে আছি নয়, তাই জন্য আমার প্রচুর গরম হচ্ছে, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, তাও আমার গরম হচ্ছে। ভোলে বাবা, আর ঠিক ওপর থেকে এরকম টাইপের দর্শন পাওয়া যায়। এই নিচে পুরো 4টে ধাম আপনারা দেখতে পারবেন। একটা অসম্ভব সুন্দর একটা জায়গা, সত্যিকারের মনটা কিন্তু ভরে যাচ্ছে। পুরী, এটা আমাদের পুরী, বদ্রীনাথ, কেদারনাথ, খুব সুন্দর, অসম্ভব ঠান্ডা। আর এই টেমিটি গার্ডেন এই ঢুকছি, আর এখান দিয়ে আমরা নেবে এই যে 40 টাকা করে টিকিট দিয়ে আমরা টেমিটি গার্ডেনে যাচ্ছি। তো এই যে আমাদের টিকিট কাটছে। হ্যাঁ, চলুন। কিন্তু সত্যিকার টেমিটি গার্ডেনটা খুবই ভালো, এটা টি গার্ডেন একটা, মানে সাইডের যে লোকেশনটা দারুণ লাগছে, আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, সাইড লোকেশনটা তো, আর বিভৎস ঠান্ডা লাগছে, বিভৎস ঠান্ডা। এখানে ভাল লাগছে, কাঞ্চনজঙ্ঘা পুরো এখান থেকে পুরো দেখতে পাওয়া যাচ্ছে। আবার পুরো দেখুন, এখান থেকে এই সিনটা খুব ভালো দেখতে পারবেন, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো দেখতে পারবেন, পুরো একদম। ওই দেখুন, পুরো একদম সাদা বরফে পুরো একদম ঢাকা ওপরটা। পুরো পারিপার্শ্বিক পরিবেশটা কিন্তু দুর্দান্ত। এখান থেকে অবশ্যই আসবেন, অবশ্যই আসলে কিন্তু অবশ্যই এইটা ঘুরে যাবেন। দারুণ লাগছে, দারুণ। আর এখানে কেমন লাগছে? দুর্ধর্ষ। হ্যাঁ, দুর্ধর্ষ। দুর্ধর্ষ। সেই আর কি কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা কেমন লাগছে পুরো? একদম একদম তাই তো। হ্যাঁ, ওইটা দেখেছো কি? কাঞ্চনজঙ্ঘা, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা শুরু হয়েছে, দেখো শেষ পর্যন্ত তুমি দেখো। একদম একদম কেমন লাগছে এখান থেকে? দারুণ দারুণ। না, তো বন্ধুরা
আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আজকে যেগুলো ঘুরেছি সবই আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আজকের মতন এখানেই বিদায়। আর অবশ্যই একটা কথা, সাথে থাকবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা, কালকে যা দেখবো সবই আপনাদের দেখাবো। তো চলুন। হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আছি এখন রা বাংলায়। আর রা বাংলার রাস্তাতেই আছি সকালে। আর এইটা ছিল আমাদের হোটেল। এইটা হোটেলের নাম্বার সবই দেবো, যথেষ্ট ভালো রুম, আপনারাও আসলে এখানে থাকতে পারেন। আর হোটেলের যে সামনের ভিউটা সেটাও আপনাদের দেখাচ্ছি। এই হলো হোটেলের সামনের ভিউ, একদম বুদ্ধা পার্ক। আমি ওপরে আছি, ওপর থেকে পুরো একদম বুদ্ধ পার্ক দেখতে পাওয়া যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা তো অবশ্যই সঙ্গে আপনার থাকবে। আপনি মুখ বাড়ালেই মানে হোটেলের রুম থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তো আমরা মানে ডিসেম্বরে এসেছি, মানে বলতে গেলে পুরোই ফাঁকা, কেউ নেই রাস্তাঘাটে, দেখতেই পাচ্ছেন। দু এক কটা গাড়ি দাঁড়িয়ে আছে, লোকজনও নেই একদম। আর তো বুদ্ধা পার্ক খুলবে হলো 9টার সময়। আমরা 9টার সময় বুদ্ধা পার্কে ঢুকে বেশিক্ষণ থাকবো না, একটু সামনে থেকে ঘুরে আমরা বেরিয়ে যাবো। কেননা আমরা ঢুকবো পেলিংয়ে, আর পেলিংয়ে যাওয়ার আগে অনেকগুলো স্পট আমরা কমপ্লিট করব। তাই জন্যে পেলিংয়ের তাড়াতাড়ি বেরিয়ে যাবো পেলিংয়ের দিকে। আমরা নাকি পেলিংয়ে যাওয়ার রাস্তাটাও খারাপ, সেইটাও আপনাদের ইনফরমেশন আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকুন, আর দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশানে। আমরা এখন রা বাংলায় হাঁটতে হাঁটতে একটা মসজিদ দিকে যাচ্ছি। আর পেছন থেকে একদম দেখতে পাচ্ছেন বুদ্ধা পার্ক আর কাঞ্চনজঙ্ঘা পুরো দেখতে পাওয়া যাচ্ছে পুরো একদম। অসাধারণ লাগছে কিন্তু, সত্যিকারের অসাধারণ। এই যে আমরা এই দিক থেকে আসলাম, এসে একদম সামনেই একটা বুদ্ধা থেকে বেরিয়ে দাদা বললে একটাই সামনে মসজিদ আছে, তো সেই মসজিদ দিকে আমরা যাচ্ছি। এই দেখুন, এইটা হলো গেট। আমরা এখান দিয়ে ঢুকলাম সোজা। দেখুন, আমরা এখন এক মসজিদে দেখতে এসেছি। আর এখান থেকে মানে এই একটা সামনে আছে, এটাও দেখবো, খুবই সুন্দর। মানে উঠে দেখার থেকে বড় কথা, এর যে প্রাকৃতিক মানে নৈসর্গিক যে সৌন্দর্য, আমরা সেইটা দেখতে এসেছি। মানে সত্যিকারের কিন্তু অসাধারণ। আমরা এবারে মেন মসজিদটার দিকে যাচ্ছি। এই যে এই রাস্তা দিয়ে আসলাম, আর এইখানে গিয়ে একটা এই যে পার্কিংটা ছিল, পার্কিং থেকে যে ঐশ্বরিক সৌন্দর্য সেইটা আমরা দেখিয়ে দিয়েছি। এখন যাব মসজিদ দিকে। তো চলুন মসজিদ দিকে দেখা যাক। মসজিদ ওখান মুখে আপনারা ঠিক এরকম টাইপের পাবেন। হ্যাঁ, আর নির্ময় তো ঘোরাতে যাচ্ছে, দেখুন দু সাইডে। আর এই যে আমার ভাই এসেই ঘোরাতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমরা একটু রা বাংলাটা ঘোরার পরে, হ্যাঁ, তো এখন এই 9টার সময় খুলেছে বুদ্ধা পার্কটা। তো বুদ্ধা পার্কের ভেতরে যাচ্ছি, ঢোকার এন্ট্রিটা ঠিক এরকম। আর এখানে আমরা বুদ্ধ পার্ক এখান দিয়ে এন্ট্রি করলাম। তো এই হলো বুদ্ধা পার্ক। ভেতরে অনেক দোকানপত্র আছে, কিন্তু ভালোই, খারাপ না। আর এখান দিয়ে বুদ্ধ পার্কটা সামনে দিয়ে কেমন লাগছে দেখাচ্ছি। এই দেখুন, সামনে থেকে ঠিক এরকম টাইপের লাগছে, কিন্তু অসাধারণ। এই নিচেটা আমরা যাব অবশ্যই, একদম সামনে থেকেই আপনারা ঠিক এখান থেকেই যে নিচের দিকে যেতে পারবেন। এই যে সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে। তো এখান থেকে একটু নিচের দিকে চলে এসেছি। নিচের দিক থেকে বুদ্ধা পার্কটা ঠিক এরকমভাবে লাগছে। ওখানে একটা সুন্দর একটা ফোয়ারা আছে। আর তো আমরা বুদ্ধ পার্কে ঘুরতে এইরকম একটা জায়গায় এসেছি। এখান থেকে হলো মানে এই দিকের মানে পাহাড়ের ভিউটা কিন্তু অসাধারণ। আপনাদের দেখানো প্রয়োজন মনে করলাম, তাই আমি বলি দেখিয়েও দিই। সুন্দর এই ভিউটা নইলে মিস হয়ে যাবে। অসাধারণ কিন্তু এই ওপরটা থেকে। এই দেখুন, এই ওপরটা ঠিক এরকম জায়গা আছে। আর এখান থেকে এরকমভাবে পাহাড়ের দর্শন পাবেন পুরো বুদ্ধা পার্কের ওপর থেকে। সত্যিকারের কিন্তু অসাধারণ এই জায়গাটা। আমরা রা বাংলা থেকে এই বেরোচ্ছি। তো এই যে আমাদের সব রেডি হয়ে গেছে। এই যে একটা বাইক, ওই একটা বাইক। আর এখানে শুভঙ্কর রেডি হচ্ছে। তো রা বাংলায় যত বেলা হচ্ছে আস্তে আস্তে ভিড় হয়ে গেল, কেননা সবাই ঘুরতে আসছে। এই আমাদের বুদ্ধা পার্ক এখানে বুদ্ধা পার্ক দেখতে আসছে। তো আমরা বেরিয়ে যাব, আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের দিকে যাব। তো চলুন বেরিয়ে আরও কথা হচ্ছে। আর আমরা 4 রাইডার অসাধারণ রাইড করে এগিয়ে যাচ্ছি, কিন্তু
দেখুন এইগুলো এত সুন্দর লাগছে এইখানটা, এইগুলো পুরো একদম অন্ধকার পুরো, আর বড় বড় গাছ, তার মধ্যেখান দিয়ে রাস্তা, পুরো রাস্তাটাই প্রায় ফাঁকা দেখতে গেলে। একটা জায়গায় শুধু একটা ছোট্ট গ্রাম পেলাম আমরা। টাইটানিক ভিউ পয়েন্টটা মানে রাস্তাটা ছেড়ে চলে গেছিলাম, হু করে যাচ্ছিলাম, দেখিনি এই যে লেখা আছে টাইটানিক ভিউ পয়েন্ট। হয়তো অনেকেই বুঝতে পারে না, কিন্তু নেটে মানে এতেও মানে একটু ভুলভাল দেখাচ্ছে, মানে পাহাড়ে তো তাই জন্যে আমরা ছেড়ে চলে গেছিলাম। আমরা আসলে অবশ্যই একটু আস্তে আস্তে আসবেন, আর জিজ্ঞাসা করে আসবেন অবশ্যই। এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন টাইটানিক ভিউ পয়েন্ট, এই যে টাইটানিক ভিউ পয়েন্ট। তো এই দিক দিয়ে আমরা আসলাম, বাংলা হয়ে এই পেলিং এই দিকে যাব। তো চলুন, এইদিকে রাস্তাটা নাকি খুব, আর রাস্তাটা খুবই খারাপ, হ্যাঁ বললো ওই লোকটাই। এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে এই তোমার 7 কিলোমিটার মতো। 7 কিলোমিটার? হ্যাঁ, জানো কতক্ষণ ধরে চলে গেছিলাম? টাইটানিক ভিউ পয়েন্ট যারা বাইক নিয়ে আসবেন কি 4 চাকা নিয়ে আসবেন, রাস্তার অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ, যথেষ্ট খারাপ। কারণ আপনার 8 কিলোমিটারের মতো রাস্তা পুরোটাই খারাপ টাইটানিক ভিউ পয়েন্ট দেখতে গেলে। তো অবশ্যই সাবধানে আসবেন। টাইটানিক ভিউ পয়েন্টে যাবার রাস্তাটা দেখুন, একে অফরোডিং, তার উপর আবার এইরকম প্রাকৃতিক সৌন্দর্য ভরা অফরোডিংটা, দারুণ। দেখুন রাস্তাটা পুরো একদম অন্ধকার, কেউ নেই। আমরা টাইটানিক ভিউ পয়েন্টে চলে এসেছি অসাধারণ এক অফরোডিং করে, মানে পুরোটাই অফরোডিং পাবেন আপনারা। মানে 8 কিলোমিটার, এই কত কিলোমিটার হবে, 10 কিলোমিটার, 7-8 কিলোমিটার পুরো একদম অফরোডিং। আর ভালো ভিউ পয়েন্টটা ভালো। এই যে আমরা সব দাঁড়িয়ে আছি, এই যে আমাদের গাড়ি পার্কিং করা আছে, সব রেডি হচ্ছে, এবারে যাব একটু। আর এই যে রাস্তা পুরোটাই একদম অফরোডিং এই পর্যন্ত, শেষ পর্যন্ত। আবার আমাদের উঠতে হবে, আমরা পেলিং যাবো তো 65 কিলোমিটার, নাকি পেলিংয়ের রাস্তাও খুব একটা ভালো নয় জানাচ্ছে আমাদের। আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, এরকম করে দিয়েছিলাম, নেট করে দেওয়া আছে। আর এখান থেকে ভিউটা কেমন দেখাচ্ছে তো অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। এই যে এটা হলো পুরো একদম জাহাজের মতো, এই যে ভিউ পয়েন্টটা এটা হলো পুরো জাহাজের মতো, তাই জন্য টাইটানিক নাম দিয়েছে। আর এখানে যে লাল গাছটা ওইটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর দেখুন ভিউটা দেখুন, অসাধারণ কিন্তু ভিউটা একদম ডাউনে, আর নিচে দিয়ে একদম নদী বয়ে যাচ্ছে। দেখুন আমরা এখন টাইটানিক জাহাজের দিকে যাচ্ছি। আর এইটা পুরো একদম জাহাজের মতো, তাই জন্য এখানে নাম দেওয়া হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। আর এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু আমার দুর্দান্ত লাগছে, খুব ভালো লাগছে এই গাছটা, মানে খুব সুন্দর গাছটা। সত্যিকারের কিন্তু অনেক কষ্ট করেই আসলাম 8-10 কিলোমিটারের মতো, এসে কিন্তু সার্থক হলো আসাটা। অবশ্যই আসলে আর চলুন তাহলে নেক্সট ডেস্টিনেশনে দাঁড়া যায়। আর নেক্সট ডেস্টিনেশন তেমন নেই, পেলিংয়ে ঢুকবো, রাস্তাটা আপনাদের দেখিয়ে দেবো কেমন এখান থেকে পেলিংয়ের রাস্তা, তাহলে আপনাদেরও যেতে সুবিধা হবে। তো চলুন রাখছি। আমাদের ছেলেরা পেলিং যাওয়ার সময় উড়ন্তভাবে দৌড়াচ্ছে, রাস্তা কিছু মানছে নেই, খারাপ রাস্তা হচ্ছে, পেলিং পৌঁছাতে হবে তাড়াতাড়ি। দেখুন ক্যানভাবে সব টেনে টেনে কেমন যাচ্ছে দেখুন না, এই সেখান থেকে শুরু হয়েছে একদম, সব একদম হু করে টেনে যাচ্ছে। এই 34 কিলোমিটার এখানে যখন দেখাচ্ছে, তখন থেকে আমাদের এরকম একটা খারাপ রাস্তার সম্মুখীন হয়েছি। রাস্তা কিন্তু ঠিকই আছে, খুব একটা খারাপও নয়, রাস্তাটা কিন্তু দারুণ। এরকম রাস্তাটা যেন একদম পুরো পেলিং পর্যন্ত হয়। দেখো এরকম জঙ্গলের মধ্যখান দিয়ে কাঁচা খেকোর রাস্তা, বাংলা থেকে পেলিংয়ের দিকে আবার রাস্তাটা দেখুন। সেই গুরুদম্বা আমরা যখন করেছিলাম, সেই একদম প্রথমে খুলেছিল, তখন থেকে এরকম টাইপের রাস্তা ছিল। হ্যাঁ, সেই ধস ফস নেমে গিয়ে রাস্তা বন্ধ, ঠিক সেরকম টাইপের। এখানেও ঠিক সেরকমই অবস্থা দেখতে পাচ্ছি, খুব খারাপ রাস্তা অবস্থা, মানে শুধু পাথরে। এভাবে সব রাস্তার কাজ চলছে, তাই জন্য এরকম অবস্থা। কিন্তু এইটা কিছু কিছু জায়গায় হচ্ছে এরকম টাইপের, মানে পুরোই যে খারাপ সেটা না, আবার হয়তো কিছুটা ভালো রাস্তা পেলেন হয়তো একটুখানি। রাস্তা দেখুন যেমন ছোট হয়ে গেছে, এদিকে ধস নেবে,
মানে এইসব রাস্তাগুলো বেশিরভাগই এরকম ব্লক হয়েছে, এরকম ধস নেবে, পাহাড়ে ধস নেবে, এরকম পুরো ব্লক হয়ে গেছে, রাস্তাগুলো খারাপ হয়ে গেছে। সেগুলোকেই সরিয়ে এখনও কাজ পর্যন্ত হয়ে শুধু সরিয়ে দিয়েছে, রাস্তাগুলো ঠিকঠাক করেনি। রাস্তার অবস্থা সত্যিকারের খুবই খারাপ, রাস্তার অবস্থা। দেখুন পুরো ধসে এইদিকে নেমে গেছে রাস্তা, আর নিচে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে আবা রে আবা বাবা আবা আবা বাবা, আস্তে আস্তে। সোজা জল দিয়ে জল দিয়ে। রাস্তার কন্ডিশন, থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন। এই ব্রিজ থেকে এবার কি রাস্তা ভালো? মনে হচ্ছে তো রাস্তা ভালো। এই ব্রিজ হয়ে পড়ে গেল, এবার রাস্তা ভালোই পাবেন। ওইদিকে তো বিভৎস খারাপ পেলাম। 20 কিলোমিটার বাকি থাকতে থাকতে রাস্তাটা ভালো হয়ে যাবে, কারণ 20 কিলোমিটার মাথায় একটা ব্রিজ পড়বে। ব্রিজের ওখান থেকে রাস্তাটা তো এখনও পর্যন্ত ভালোই দেখছি, কেন ব্রিজ পড়লে এপার হয়ে যাচ্ছে, ওইটার ওপারে নেই, রাস্তাটা ভালোই হবে। এবার আমরা এই দিক থেকে সবই ওপরে উঠছি। রাস্তা তো ভালো হয়েই গেল, আর মনে হচ্ছে খারাপ নেই। এবারে পাহাড়ের রাস্তা মাঝে মধ্যে হয়তো খারাপ হবে হয়তো, কিন্তু ওই রকম খারাপ আর পাবো না। তো রাস্তার পুরো ইনফরমেশনটাই আপনাদের দিলাম, কেমন ধরনের রাস্তা। আর আপনারা খুবই সাবধানে যাবেন। আর পেলিংয়ে ঢোকার ঠিক 20 কিলোমিটার আগে ভালো হয়ে যাবে রাস্তাটা, তার মানে প্রায় 20 কিলোমিটার খারাপ রাস্তা পাবেন। ঠিক আছে, চলুন পেলিংয়ে ঢুকে কথা হবে।